নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগেই বলে রেখে, এটা কিন্তু কোনো জিডিএস নয়, মানে গ্রামীণ ডাকসেবক কিন্তু এটা নয়। এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতনও রয়েছে। আর এখানে মিনিমাম যদি তোমার বয়স হয়ে থাকে 18 বছর, সাথে তুমি যদি করে থাকো মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের পক্ষ থেকে, তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে। এবং তার পাশাপাশি এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কী রয়েছে, সম্পূর্ণটা আলোচনা করব, যেটা ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে জারি হয়েছে। তো চলো দেরি না করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টেই আমি তোমাদের দেখাতে চাই, এখানে তোমাদের স্কেল অফ পে, মানে তোমাদের পে স্কেলটা কী রয়েছে, বেতন কাঠামো কী রয়েছে, সেটা আগে তোমাদের দেখাই। তো দেখো, এখানে তোমাদের যে বেতন থাকছে সেটা হচ্ছে 19,900 থেকে শুরু করে 63,200, মানে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এই স্যালারিটা দেওয়া হচ্ছে। যেখানে তোমাদের সম্পূর্ণভাবে দেখো, এখানে তোমাদের গ্রেড পে থাকছে 1900। তো সব মিলিয়ে তোমরা কিন্তু মোটামুটি 22 থেকে 25,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ, যেটা গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে পোস্ট অফিসের পক্ষ থেকে। কারণ আগেই বলেছি, এটা কিন্তু গ্রামীণ ডাকসেবক নয়, কারণ সেগুলোতে একটু কম হয় স্যালারি। এবার দেখো, তোমাদের এখানে বয়সের স্ট্রাকচারটা কী রয়েছে সেটা দেখাবো। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট কিন্তু 19 তারিখ, এবং সেই অনুযায়ী মানে 19শে ডিসেম্বর অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট। এবং এই 19শে ডিসেম্বরের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনে। তো 19শে ডিসেম্বর অনুযায়ী তোমার বয়সটা হতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 27, এবং সেটা ইউআর ক্যাটাগরি হিসাবে। ইউআর ক্যাটাগরি হিসাবে ন্যূনতম 18 বছরের যেমন একদিন কম হলে হবে না, 27 বছরের একদিন বেশি হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং সেটা 19/12/2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে কাউন্ট করে নেবে, মাধ্যমিক পাশের মার্কশিট বা সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী। এবার দেখো, এখানে ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরি হলে 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে, তাই তো। আর দেখো, এসসি এসটি হলে কি 18 থেকে তারা মোটামুটি 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, যদি তারা এসসি এসটি হয়ে থাকে। এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে। তো যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তারা আপ টু, মানে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, যারা বর্তমানে চাকরির সাথে যুক্ত, তারা আপ টু 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তাহলে স্যালারি, এজের এবং স্যালারি যে স্ট্রাকচার দেওয়া রয়েছে সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট কী ইনফরমেশান রয়েছে সেগুলো জেনে নেব। তো দেখো, এখানে তোমাদের এখানে বলা রয়েছে, দেখো 19/12/2024 এই তারিখের মধ্যে তোমাকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, কোনো রকম অনলাইন বা মেল করলে হবে না। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি https://www.indianpost.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তোমাদের যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করতে পারবে। তো এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিও। আর এখানে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো দেখো, এখানে তোমাদের মিনিমাম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, এবং এখানে
অ্যাপ্লিকেশন করার জন্য তোমার এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, যেটা তোমার নিচে সিগনেচার থাকবে, এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। তো ব্লক লেটারে তোমার নাম লিখতে হবে, এবং এখানে তুমি যা তোমার নামটা লিখবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার নামে যা স্পেলিং ছিল সেইটাই এখানে বসাবে, কারণ তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু মাধ্যমিক লেভেলের বেসিসেই দেখা হবে। তারপরে আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমার আধার কার্ডের নাম্বারটা একদম অ্যাকুরেটভাবে বসাবে, কারণ তার সাপেক্ষ প্রুফ তো তোমাকে সঙ্গে পাঠাতে হচ্ছে সেলফ অ্যাটাস্টেড করে, সেগুলোর সাথে যেন ম্যাচ করে কোনো রকম ভুল না পাওয়া যায় সেটা তোমাকে দেখতে হবে। দেন তোমার চাওয়া হয়েছে গার্জেনের নাম, ফাদার্স নেম বা স্পাউস নেম এখানে চাওয়া হয়েছে, তো তোমার গার্জেনের নাম এখানে তোমাকে বসাতে হবে। তো এখানে তোমাদের বর্তমান যিনি তোমার গার্জেন রয়েছেন সেই অনুযায়ী তার নাম এখানে তুমি বসিয়ে দেবে। দেন তোমার প্রেজেন্ট বা পোস্টাল অ্যাড্রেস বসাতে হচ্ছে, তোমার সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, যেমন ধরো ফার্স্টে থাকবে কি ভিলেজ, তারপর থাকবে কি পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। তাহলে ফুল ডিটেলস অ্যাড্রেস বসাতে হবে, কারণ অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো, এবং সেই অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেই অনুযায়ী যাতে তুমি এখানে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারো। তারপরে ডেট অফ বার্থ, তো তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট, দেখো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত ডেট অফ বার্থ রয়েছে সেটা বসাবে। দেন 19/12/2024 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে কাউন্ট করে বসাতে হবে। তাহলে কি করবে, মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেইখান থেকে 19/12/2024 অনুযায়ী কাউন্ট করবে যে সেটা কত বছর, কত মাস এবং কত দিন হচ্ছে, সেটাই এখানে হুবহু লিখে দেবে। দেন এবার চাওয়া হচ্ছে তোমার এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যদি কোনো রকম ক্যাটাগরি তুমি থেকে থাকে তোমার সেই অনুযায়ী তুমি দেবে, যদি না হও তাহলে সরাসরি এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, ইউআর লিখে দেবে। তারপরে দেখো ওয়েদার টেকিং এজ রিল্যাক্সেশন, তুমি কি এজ রিল্যাক্সেশন পাচ্ছ বা নিতে চাইছো, যদি নিতে চাও তো অবশ্যই যদি নিতে চাও তাহলে তুমি ইয়েস লিখবে, যদি ধরো তোমার এজ রিল্যাক্সেশন থাকছে না তাহলে কি নো। এবার ওয়েদার কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ, তো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি কি সেটা অ্যাটাচ করতে চাইছো, যদি করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো। এবার ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া আবেদন করতে পারবে না, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তুমি আবেদন জানাতে পারবে। তারপরে চাওয়া হয়েছে জেন্ডার, মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার, প্রত্যেকে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তুমি এখানে বসিয়ে দেবে। দেন চাওয়া হচ্ছে তোমার মেল আইডি, মেল আইডি ইফ এনি, দ্যাট মিনস মেল আইডিটা তোমার ম্যান্ডেটরি থাকছে না, আমি তাও বলবো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, ফাঁকা রাখবে না, কারণ বাই এনি চান্স কন্ট্যাক্ট নাম্বারে কোনো রকম সমস্যা হলো তাহলে মেল আইডিতে তোমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো, তো অবশ্যই সেগুলো মাথায় রাখবে। এবার দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত রকম ইনফরমেশান বসাতে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যোগ্যতাই এখানে নিয়োগ করা হচ্ছে। এবার এরই নয় যে তোমার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে না, তা কিন্তু নয়, এখানে মিনিমাম মাধ্যমিক চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস থাকলেই হবে। এবার এনি আদার অপশনে তুমি চাইলে এখানে কি করবে, এনি আদার অপশনে তুমি চাইলে তোমার হায়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা বসাতে পারো। তো মাধ্যমিক যখন দেবে তখন ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পাচ্ছ, পার্সেন্টেজ, নেম অফ দ্য বোর্ড আর ইউনিভার্সিটি, সবটাই ডিটেলস দিতে হবে। এবার দেখো তুমি যখন মাধ্যমিক পাস করছো তোমার সেই সময় হিন্দিটা তোমার সাবজেক্ট ছিল কিনা মাধ্যমিক পাশে, যদি না থাকে তাহলে নো, যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাকে লিস্ট দিতে হবে যে কী কী ডকুমেন্টস তুমি দিলে। তো সেলফ অ্যাটাস্টেড করবে অবশ্যই, ডিটেলস অফ এনক্লোজার এবং নাম্বার এখানে 1, 2, 3, 4 যেগুলো ডকুমেন্টস দেবে সেগুলো নাম্বার দেবে। তো ফার্স্টেই দেবে এজ প্রুফ, তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে দেবে। তারপরে বসাবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিয়ে দেবে, এবং আধার কার্ড তোমাকে এমনিও দিতে হবে কারণ আধার কার্ডের নাম্বার যেহেতু মানে ওখানে
চেয়ে রেখেছে, তোমাকে দিতেই হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত রকম মানে মাধ্যমিক পাশের, পরিষ্কার করে লিখি, মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই বসাবে। দেন তোমার এখানে যেটা দিতে হবে, এক্সট্রা যদি কিছু কোয়ালিফিকেশান থাকে, আদার্স যদি কিছু থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, যা খুশি দিতে পারো। এবার যা যা ডকুমেন্টস দিলে সেগুলো নাম্বার ওয়াইজ করবে এবং সেগুলো সমস্তটাই সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস ইনভ্যালিড। তো সেলফ অ্যাটাস্টেড যাতে থাকে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ যেভাবে বললাম সেভাবে অ্যাপ্লিকেশান করো। এখানে দেখো ডিক্লারেশন রয়েছে, যেখানে তোমার ফুল সিগনেচার করতে হবে, রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দেবে। এবার আর একটা দেখো ডিক্লারেশন 2 কাদের জন্য ম্যান্ডেটরি দেখে নাও। এটা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা এই ডিক্লারেশন 2টাও ফিল আপ করবে, আর যারা ইউআর ক্যাটাগরি তাদের শুধু 1টা ফিল আপ করলেই হবে। তো ডিক্লারেশন 2 তো এখানে তোমার আইডি, নিজের নাম, যে তুমি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটে মানে কাস্টে বিলং করছো, তোমার প্রপার ডকুমেন্টস আছে, তাহলে সেই মতো দেবে, দিয়ে সিগনেচার, প্লেস এবং ডেট। মানে এসসি এসটি ওবিসিরা দুটোই করবে, আর যারা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি তারা শুধুমাত্র প্রথমেরটা করবে। এবার আলাদা করে দেখো কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমরা ফিল আপ করবে। ওবিসি হলে ওবিসিদের জন্যও রয়েছে, ওবিসি বা ইডাব্লিউএসদের জন্যও রয়েছে, প্রত্যেকের জন্য মানে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ না বের করলে হবে না। তো সেই মতো তোমাদেরকে করতে হবে, যে ওবিসিদের জন্য রয়েছে কাস্ট সার্টিফিকেট, তো এইভাবে এটা বের করতে হবে সেন্ট্রালাইজ সার্টিফিকেট। এবার দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের তো অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক চাওয়া হয়েছে। তার পাশাপাশি যদি তোমাদের 3 বছরের সার্ভিস করা থাকে অ্যাজ হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার, তাহলেও আবেদন করতে পারবে এবং এটা ডিজারেবল না থাকলেও সমস্যা নেই। কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি লাইট এবং হেভি মোটর ভেহিকেলের ওপরে অ্যাটলিস্ট 3 বছরের তোমার এক্সপিরিয়েন্স লাগবে বা মোটর মেকানিজমের ওপরে তোমার নলেজ লাগবে, তবেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমার একটা কম্পিটিটিভ টেস্ট হবে, যেখানে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 80, 90 মিনিট সময়, কোশ্চেন পেপার ইংলিশ অথবা হিন্দিতে হবে। এবার এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এসসি এসটি হলে 33% ইচ পেপারে পেতে হবে, ওবিসি ডাব্লিউএস হলে 37 এবং ইউআর হলে 40% মিনিমাম পেতে হবে। এবার পেপার 1, 2 হিসাবে দেওয়া রয়েছে যে কম্পিটিটিভ, প্র্যাকটিক্যাল, মিনিমাম ম্যাক্সিমাম ডিউরেশন সম্পূর্ণটা দেওয়া রয়েছে। সিলেবাসও দেওয়া রয়েছে, জেনারেল নলেজ থেকে কি থাকবে, তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে কি থাকবে, সবটাই দেওয়া রয়েছে। ফুল ডিটেলস কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে। সিম্পল অ্যারিথমেটিক দেওয়া রয়েছে। তো এগুলো হচ্ছে তোমার ডিটেলস সিলেবাস, একদম ফুল ডিটেলস সিলেবাস তোমার দিয়ে দিয়েছে। তো তুমি চাইলে সেখান থেকেও নোটিফিকেশানটা একটু ডাউনলোড করে নিও অবশ্যই। তো বন্ধুরা, নিয়োগটি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। মানে ওভারঅল প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো যেখানে কোনো রকম ফিস কিন্তু দিতে হচ্ছে না, অফলাইনে বাই পোস্টে মানে স্পিড পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।